আপনি আপনার মতো কাজ করতে থাকবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এজন্য মুসলমান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধায় কাতর রাস্তায় তিনি বসে পড়েছেন ক্ষুধার যন্ত্রণায়। পথিমধ্যেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইতে পারে না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা কোরআনের আয়াত তাফসীর জিজ্ঞাসা করলেন, মাসালা জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য ছিল এটা বলতে বলতে আবু বকর তার ঘরে নিয়ে যাবে এবং খাবারের ব্যবস্থা করবে। কিন্তু হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ওই আয়াতের সমাধান দিয়ে দিলেন, বাড়ির ভেতর নিয়ে গেলেন না। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করলেন, সমাধান চাইলেন। উদ্দেশ্য ছিল এই সমাধান দিতে দিতে ওমর আবু হুরায়রাকে নিজের বাড়িতে নিয়ে যাবে আর খাবার খাওয়াবে। কিন্তু মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটতে হাঁটতে কোরআনের আয়াতের সমাধান দিয়ে দিলেন, তিনিও আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে গেলেন না। এমন সময় হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আগমন করলেন। আবু হুরায়রার সাথে নবীজির দেখা হয়ে গেল। মায়ার নবী, দয়ার নবী আল্লাহর দেওয়া যোগ্যতার মাধ্যমে চেহারার দিকে যখন তাকাইলেন, আবু হুরায়রার চেহারা দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন আবু হুরায়রা কয়েকদিন যাবত না খাওয়া, ক্ষুধায় কাতর। এজন্য নবীজি আবু হুরায়রাকে নিজের সাথে বাসায় নিয়ে গেলেন। বাসায় যাওয়ার পরে দেখে এক পিয়ালার মধ্যে দুধ রাখা। স্ত্রীরা জানালো, গো আল্লাহর হাবিব, এই এক পিয়ালা দুধ অমুকে দিছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই পিয়ালা দুধ সব সাহাবী আসহাবে সুফায় যত সাহাবী ছিল সবাইকে খাওয়ানোর জন্য তিনি চিন্তা করলেন। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, আসহাবে সুফার যারা আছে সবাইকে তুমি নিয়ে আসো, সবাইকে দাওয়াত দাও। ও মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, সামান্য দুধ, এক পিয়ালা দুধ, এক পাত্রে দুধ, এটা আসহাবে সুফাকে যদি খাওয়ায়া দেয় তাহলে মনে হয় আমি আবু হুরায়রার ভাগ্যে কিছুই জুটবে না। যদি এটা আমি খাইতে পারতাম তাহলে আমার পেটের ক্ষুধা নিবারণ হইতো। আল্লাহ জানে আমার ভাগ্যে কিছু জুটবে কিনা, কিন্তু নবীজি যেহেতু ডাকতে বলছেন এজন্য ডাকতে হবে বাস। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফাকে সবাইকে ডাক দিলেন। সুফফায় যারা ছিল সব সাহাবীকে নিয়ে আসার পর সকল সাহাবায়ে কেরাম নিচে সবাই বসে গেলেন খাবার খাওয়ার জন্যে। বিশ্বনবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, এই পিয়ালা থেকে দুধ তুমি সবাইকে পান করাও। আবু হুরায়রা সব সাহাবীকে দুধ পান করাইলো। সব সাহাবীকে দুধ পান করানোর পরেও পাত্রের মধ্যে দুধ রয়ে গেল। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এবার আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করতেছে আর রেখে দেয়। পান করার পর বিশ্বনবী বলে, আবু হুরায়রা আরো খাও, তুমি আরো দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুধ পান করলেন। এভাবে বারবার নবীজি বললেন, আরো খাও, আরো খাও। আবু হুরায়রা পরিতৃপ্ত সহকারে পান করার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম কেটে বলি, আমার আবু হুরায়রার পেট পরিতৃপ্ত হয়ে গেছে, এবার আপনি পান করেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাত্রে থাকা দুধ বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাকি দুধগুলোকে তিনি পান করলেন। তাহলে আল্লাহ কিভাবে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয়।